ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসটিতে আমরা রাইটিংয়ের একটা শর্টকাট সলিউশন দিতে যাচ্ছি। সেটা হচ্ছে ক্লাস 8 থেকে ধরে ডিগ্রি পর্যন্ত এবং অনার্সেও দেখা যায় যে ইংলিশ কম্পালসারি থাকে, আমাদের রাইটিং করতে হয়, লিখতে হয়। তো লেখাটা কেমন, যে আমার এসএসসি এইচএসের কথাই বলি, 50% মার্কটাই কিন্তু আমার রাইটিং থেকে আসে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলায়া। তো সেখানে যদি আপনি রাইটিংয়ে ভালো না করেন তাহলে তো অবস্থা খারাপ। এখন যেটা হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে স্টুডেন্টদের মুখস্থ করেই লিখতে হয়, ওরা মুখস্থ করে, যার কোনো লাভ নেই। আপনি 1000টা প্যারাগ্রাফ মুখস্থ করলেও আপনার রাইটিং স্কিল বাড়বে না। সো যত কম করা যায় সেটাই ভালো। সেখান থেকে একটা চিন্তা আসলো যে ফরম্যাট বা টেমপ্লেট ব্যবহার করা। আমি যদি ইথিক্সের দিক থেকে দেখি, অ্যাজ এ টিচার আমি কোনো সময় একটা স্টুডেন্টকে এটা বলতে পারি না তুমি এটা করো। আমি সবসময় ডিসকারেজ করেছি। কীভাবে রাইটিং স্কিল ডেভেলপ করতে হয় সেটার উপর আমার শতাধিক ক্লাস আছে। কিন্তু যে স্টুডেন্টের 3 মাস পরে পরীক্ষা, যে এমন একটা শিক্ষা ব্যবস্থায় বড় হচ্ছে যেখানের মধ্যে তার বানায় লেখার কোনো দাম নাই, যে মুখস্থ লিখলো, যে ঠিক লিখলো, প্রাসঙ্গিক লিখলো, বেশি পাতা লিখে আসতে পারলো, হাতের লেখা মোটামুটি ভালো, সে ভালো মার্ক পাচ্ছে, সেখানে এটা আসলে কীভাবে বলি যে একটা স্টুডেন্টকে তো আমি বলতে পারি না যে তার 3-4 মাস পরীক্ষা আছে, এখন সে চাইলেই তার রাইটিং স্কিলটা ডেভেলপ করতে পারবে না। সো সে যেটা করবে সে মুখস্থই করবে। তার মুখস্থের পরিমাণটা কমিয়ে নিয়ে আসার জন্যই আমার এই আয়োজন, রাইটিং শর্টকাট সলিউশন। রাইটিংয়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর স্ট্যান্ডার্ড লেভেলের ফরম্যাট এবং টেমপ্লেট দেওয়া আছে। এখন কথা হচ্ছে, এটা হাস্যকর একটা কথা যে স্ট্যান্ডার্ড কীভাবে হয় টেমপ্লেট, যেটা করা উচিতই না। হ্যাঁ, আমি জানি এটা করা উচিত না, কিন্তু যেগুলো আছে তার সাপেক্ষে বা তার তুলনায় স্ট্যান্ডার্ড, সেটা আমি বলতেছি। যেমন দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল যে ফরম্যাট বা টেমপ্লেটগুলো দেওয়া থাকে, স্টুডেন্টরা আমি না করতাম কিন্তু তারা সেটা ফলো করতো। তখন আমি নিজে তৈরি করলাম যে মোটামুটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকুক, যাতে সে যা লিখে সেটা অপ্রাসঙ্গিক না হয়। এই বইতে এসের জন্য, প্যারাগ্রাফের জন্য, ডায়ালগ রাইটিংয়ের জন্য যা যা আইটেম আছে সবগুলোর জন্য এরকম অনেকগুলা সুন্দর করে সাজানো ফরম্যাট দেওয়া আছে। সো সেটা ফলো করলে সে লিখতে পারবে। একটা এক্সাম্পল দিই, যেমন আমি এই ব্যাপারটা কখন ফেস করেছিলাম, যে একটা স্টুডেন্ট সে ওভার পপুলেশন নিয়ে লিখতে গিয়ে সে প্রবলেমের একটা টেমপ্লেট ইউজ করেছে। তো সেখানে সে লিখতেছে, দ্য পিপল ক্রিয়েটিং দিজ সর্ট অফ প্রবলেমস শুড বি পানিশড। ওকে, তারা পানিশ করা উচিত, তারা জেলে দেওয়া উচিত। এখন ওভার পপুলেশনের জন্য যারা দায়ী, অর্থাৎ যারা বাচ্চা কাচ্চা নিচ্ছে, আপনি কি তারা জেলে দিতে পারবেন? সো এটা হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না? সো এই জায়গা থেকে রক্ষা করার জন্য আমি তখন একটা বই লিখি, যদিও আমি আমার কোনো প্রফেশনাল কোনো জায়গাতে বা আমার সিভিতে এই বইটা আমি উল্লেখ করি না, বাট বাণিজ্যিকভাবে এটা হচ্ছে আমার সবচেয়ে সফল বই, সবচেয়ে বেশি বিক্রি হয়, বাট অনেক ভালো বই ওইভাবে বিক্রি হয় না। সো এখানে সলিউশন যেহেতু আছে, আমি চিন্তা করলাম এটা জানানো দরকার, যাদের প্রয়োজন তারা এটা নিতে পারে। যেমন এই যে আপনি ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমরা এমন লাইনগুলোই নিয়ে এসেছি যেটা সবগুলা ক্ষেত্রেই যায়। যেমন দেখুন, আমরা আসলে তো লাভ নেই যে 26শে মার্চের জন্য একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, এরপরে 16ই ডিসেম্বরের জন্য একটা করলাম, তারপরে হচ্ছে কি বলে ভাষা আন্দোলন যেদিনে হয়, হ্যাঁ 21শে ফেব্রুয়ারির জন্য আরেকটা মুখস্থ করলাম। তো মুখস্থই তো করতেছি, তাইলে একটা করে অনেকগুলো কভার করলেই তো ভালো, আমার সময় বাঁচলো, অন্যদিকে আমি ইনভেস্ট করলাম, ইংরেজি ভোকাবুলারি বাড়াইলাম, আমি গ্রামার শিখলাম, যাতে আমি নিজে লেখার জন্য উপযোগী হয়ে পরীক্ষাতে ভালো মার্ক পাওয়ার জন্য এগুলো ফলো করে আমি লিখে দিয়ে আসলাম। আমরা এমনভাবে সাজিয়েছি এবং আলোকপাত করেছি যাতে অপ্রাসঙ্গিক লাইনগুলো সে না লিখে ওটা স্কিপ করে সে নিজে বানায় লেখে। এখন কথা হচ্ছে, কয়েক লাইন যদি সে বানায় লিখে সে তো ভুল করতে পারে, হ্যাঁ করুক, কারণ সে কয়েক লাইনে করবে, বাট 2-3 পৃষ্ঠার মধ্যে তো সে কোনো ভুল করবে না। এতে করে ঠিকই দেখা যায় যে সে যে মার্কটা পাওয়ার দরকার সেই মার্কটা সে পেয়ে আসে। যদিও এটা 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 কাঙ্ক্ষিত না যে সে মুখস্থ করে লিখতেছে। আমার কথা হচ্ছে, যদি সে একটা বই থেকে মুখস্থ করেই লিখে সম্পূর্ণ প্যারাগ্রাফ, ওটা যদি দোষের না হয় তাহলে টেমপ্লেট মুখস্থ করলে দোষের কেন হবে? বরং এটা তো ক্রিয়েটিভ। হ্যাঁ, 100টা প্যারাগ্রাফ শিখে তো তার কোনো লাভ হবে না, তাহলে সে কম করলেই তো বরং ভালো। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সামান্য একটু যদি সে পরিবর্তন করতে পারে, এই বুকটা ফলো করে, এখানে বলাও আছে যে কোন লাইনটা কোনটার ক্ষেত্রে লেখা যাবে না, তাহলে আশা করি সে খুব ভালো একটা মার্ক পাবে। যেমন দেখুন এই লাইনটা এখান থেকে আমরা নিলাম, ধরুন আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে লিখবো। তো দ্য ড্যাশ ইজ সিগনিফিক্যান্ট, এখানে আমরা লিখলাম দ্য 21st of February ইজ এ সিগনিফিক্যান্ট ডে টু আওয়ার ন্যাশনাল লাইফ। হ্যাঁ, এটা 16ই ডিসেম্বরের ক্ষেত্রেও যায়, 21শে ফেব্রুয়ারির ক্ষেত্রেও যায়, ঠিক আছে? সো এভাবে করে দেওয়া আছে। তাহলে এটা লেখা যাবে না, বরং ওই রকম লেখা লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার জন্য 80-90% ব্যাপারটাই সেম, লিখতে পারবে। সামান্য কিছু জায়গার পরিবর্তন আমরা এখানে বলে দিয়েছি যে এই টপিক হলে তুমি ওইটা লিখো। তারপরে একটা ব্যাপার হলো, সে যদি মনে করে যে না এটার ব্যাপারে আমি নতুন করে কিছু লিখবো, সে জাস্ট টপিকের নাম গুগলে সার্চ করলে যে লাইনটা তার ভালো লাগে, সহজে আসছে, ওই লাইনটা সে নিয়ে এখানে বসাতে পারে। অর্থাৎ জাস্ট
সবগুলা প্যারাগ্রাফের জন্য সারা জীবনের জন্য মাত্র 8 থেকে 9টা টেমপ্লেট বা ফরম্যাট আমরা এখানে দিয়ে রেখেছি, যেগুলো বাজারে যে টেমপ্লেটগুলো আছে তার চাইতে অনেক বেশি উপযুক্ত এবং বিবেচনা প্রসূত পন্থায় এটা তৈরি করা হয়েছে। সো অনেক বেশি পরিমাণে সে উপকৃত হবে, খুব হ্যান্ডি একটা বুক। অ্যান্ড নট অনলি দ্যাট, যে তার HSC শেষ হলেই সেটা শেষ হয়ে যাবে, আইএলসের জন্যও অনেকগুলো ব্যাপার এখানে আছে। অবশ্যই আইএলসের কোনো টেমপ্লেট কাজে লাগবে না, বাট দরকারি স্ট্রাকচার এখানের মধ্যে আছে, অনেকগুলো দিক নির্দেশনা আছে, ভোকাবুলারি আছে, যেগুলো তার হায়ার এডুকেশনের জন্য যখন সে প্রিপারেশন নেবে আইএলসের জন্য, স্টুডেন্টটা কিন্তু এই বইটা কিনতেছে এবং এই বইটার যারা ক্রেতা তার মধ্যে 50%ই হচ্ছে বিভিন্ন রকম রাইটিং টেস্টের জন্য তার প্রিপারেশন নিচ্ছে। আইএলস তার মধ্যে অন্যতম, অনেকগুলো ব্যাপার আছে ম্যাপ রাইটিংয়ের জন্য, ডেফিনেটলি এখানে গ্রাফ রাইটিংয়ের জন্য যে টেকনিকগুলো দেওয়া আছে সেগুলো অনেক ক্রিয়েটিভ, অনেক কাজে লাগবে। সো আমি জাস্ট একটা প্যারাগ্রাফের টেমপ্লেট এখানের মধ্যে আমি শেয়ার করলাম, বাকিগুলো এই বইতে পেয়ে যাবে। আশা করি এই বইটা কেনার পরে আমরা যদি প্যারাগ্রাফ রাইটিংয়ের উপর ফোকাস করি ইনশাল্লাহ আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবো। তবে আমার প্রত্যাশা থাকবে আপনারা যেন এই ধরনের টেমপ্লেটের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেন, এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাপারটাতে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বা যে স্টুডেন্টের হাতে সময় নেই, মাত্র 1 থেকে 2 মাস সময় আছে, 3 মাস সময় আছে প্রিপারেশনের জন্য, যে মুখস্থই করছে, আমি চিন্তা করলাম তার মুখস্থ করার পরিধিকে যেন আমি একটু কমিয়ে আনতে পারি, কারণ তার 20টা প্যারাগ্রাফ শিখেও তো কোনো লাভ নেই। সো তার চেয়ে বরং সে একই টাইপের 20টার জন্য একটা শিখলো, সে ওই টাইমটাকে তার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগালো। সো অনেক ভালো থাকবেন, গ্রাবার ওয়ার্ল্ডের সাথেই থাকবেন, ধন্যবাদ।